এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি ও মৃতদেহ শনাক্তের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। রবিবার বেলা 11টার দিকে তার বাড়ির সামনে কর্মসূচি পালিত হয়। আমাদের বাংলাদেশের ডিবি পুলিশও এখন পর্যন্ত প্রমাণিত সত্য যে ডিবি পুলিশ সব সেন্সিটিভ হত্যাকাণ্ডগুলো তারা উদ্ঘাটন করেছে। ওমান থেকেও আমাদের টিপু হত্যার, আমাদের মতিঝিল আওয়ামী লীগের সেক্রেটারি হত্যার আসামিদের ওমান থেকে ধরে আনছে। তা আমরা বিশ্বাস করি যে এই খুনিও যত দূরেই থাকুক, যে নেপথ্যে থাক, যেখানেই থাক, তাদেরও উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সরকারের দলে আছে, সরকারের সাংসদ, সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। এনে যদি বিরোধী দল হতাম আমরা, তাইলে হয়তো আরও কর্মসূচি আমরা দিতাম। কিন্তু আমাদের সরকারি দল, রাষ্ট্র আমাদের, সরকার আমাদের, এবং আমাদের একমাত্র বিশ্বাসের ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ তথ্য যে আগামীকাল পর্যন্ত আমরা বিশ্বাস করি যে আমরা একটা মেসেজ পাবো, এইটাই এখন আমাদের জানা হয়েছে। আখতারুজ্জামান শাহীন যে ব্যক্তির কথা বলা হচ্ছে, আসলে ওনার সাথে আমার বাবার কোনো সখ্যতা আছে কিনা এটা আমাকে আগে থেকে জিজ্ঞেস করা হয়েছে ডিবি অফিস থেকেও, যে তার সাথে কী ধরনের সম্পর্ক। একটা সময় আমার বাবা ছিল কাউন্সিলর। আমার বাবা তখন এই কালীগঞ্জের প্রত্যেকটা মানুষ জানে যে আমার বাবা খুব ভালো ফুটবল, ক্রিকেট খেলতো। সেই মাগুরা, নড়াইল, বিভিন্ন জায়গায় সে খেলতেও যেত। ঢাকায়ও সে অনেকবার খেলা করতে গেছে। আমরা যেটা জানি যে সেও কোটচাঁদপুর থেকে এখানে আসতো ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে। ওই সময় খেলা কেন্দ্রিক একটা সম্পর্ক ছিল, যে বন্ধু আর কি, ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে মাঝে মাঝে কোটচাঁদপুর থেকে এখানে আসতো। এটাই তার সাথে সম্পর্ক। তাছাড়া ব্যবসা বাণিজ্য এই টাইপের তার সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। যদি থাকতো সম্পর্ক তাহলে আমি বলেই দিতাম। কিন্তু এই বিষয়টা আগে ক্লিয়ার করেছি। আরেকটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে করে একটু বলতে চাই, যে এখন যে ব্যক্তিটার কথা আসছে, যে আখতারুজ্জামান শাহীন যে ব্যক্তিটার কথা, এখন যে আসামিগুলো অ্যারেস্ট করা হয়েছে, তারা নিজে মুখে স্বীকার করছে যে আমাদের সাথে টাকার কন্ট্রাক্ট হয়েছে, আমাদেরকে বলেছে 5 কোটি টাকা দিবে, আমরা কন্ট্রাক্টে তার সাথে ডিলিং করছি যে আমরা প্রফেশনাল। তার মানে তারা প্রফেশনাল, তারা এই কাজই করে। তারা এই কেন মারছে, কি করছে, কেন করতে হবে, এই বিষয় সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তারা কোনো কিছু জানেই না। তারা স্পষ্ট স্বীকার করছে যে আমরা জানি না, আমরা টাকা দিছে, আমরা কাজ করছি। কে টাকা দিছে, কে করতে বলছে? আখতারুজ্জামান শাহীন বলছে আমাদেরকে করতে। তাদের বক্তব্য এটা। এখন আমার বক্তব্য হচ্ছে যে আসামিরা যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, তাহলে আমাদের সবার আগে উচিত কি, যেটা আইনের ভাষায় উচিত, যে আখতারুজ্জামান শাহীন যার কথা আসছে, মূল পরিকল্পনাকারী, তাকে অ্যারেস্ট করা, তাকে আইনের আওতায় নিয়ে আসার পর তার কাছে জিজ্ঞাসাবাদ করা হোক। জিজ্ঞাসাবাদ করার পরে আমি তো বলেছি আগে যে সুষ্ঠু তদন্ত করা হোক, তার স্বীকারোক্তি নেওয়া হোক, সে কেন করছে। সেটা কি রাজনৈতিক ইস্যু, সেটা কি ব্যবসায়িক ইস্যু, যেটাই হোক, সুষ্ঠু তদন্ত করা হোক, তার মুখের কথা নিয়ে হোক। তারপরে আপনারা নিউজ করেন, আপনারা তদন্ত করেন। আমিও চিনতে চাই, আমিও জানতে চাই যে কেন এই ঘটনাটা ঘটাইছে। সার্বিকভাবে জেলা পুলিশ হিসাবে আমাদের যে কর্তব্য, জেলার আইন এবং শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা, সেটা আমরা রাখছি। এবং কালীগঞ্জবাসীর প্রতি আমরা বারবার বলছি, আপনারা ধৈর্য ধারণ করুন। আমাদের আইনের পথে চলছে। এবং আপনারা জানেন যে শেরেবাংলা থানায় ইতিমধ্যে মামলা হয়েছে, এবং যেখানে মামলা হয়েছে সেখানেই কিন্তু তদন্ত কার্যক্রম চলে থাকে। আমাদের ডিবি পুলিশে আমার ধারণ স্যার আছেন, তার টিম আছেন, তারা মামলা পরিচালনা করছেন। আবার কলকাতার সিআইডিও হলো গিয়ে এর মামলা পরিচালনা করছে। তো সার্বিকভাবে দুটো প্রতিষ্ঠান মামলা অলরেডি পরিচালনা করছে, আর তারাই সিদ্ধান্ত নেবে কী কাজ করা যায়। আর জেলা পুলিশ হিসাবে আমাদের মূল কাজ হলো গিয়ে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা। আর যে ডিসিজড ফ্যামিলি আছে, আমাদের মরহুম এমপি মহোদয় মেয়ে ডরিন, ওনার সাথেও আমরা কথা বললাম। আমরা বললাম যে জেলা প্রশাসন, জেলা পুলিশ আপনাদের সাথেই আছে, আপনাদের